তারাজবাড়ি মসজিদ চাঁপাইনবাবগঞ্জের অঙ্কুর নামক স্থানে এই তারাজবাড়ি মসজিদ অবস্থিত। এই মসজিদের কারণেই এই এলাকাটিকে মানুষ তারাজবাড়ি নামে চেনে। তবে এখানকার শিলালিপি থেকে পাওয়া গেছে 1497 সালে সুলতান শামসুদ্দীন ইউসুফের সময় এই মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদের ভিতরে আয়তক্ষেত্র দুই ভাগে বিভক্ত এবং মূল গম্বুজটি দেখতে অনেক আকর্ষণীয়। তারাজবাড়ি মসজিদের দৈর্ঘ্য 99 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ 34 ফুট 9 ইঞ্চি। এই মসজিদের পূর্ব দিকে রয়েছে 10 ফুট 7 ইঞ্চি লম্বা একটি বারান্দা। মসজিদের মোট 9টি কারুকার্য নন্দীগ্রাম রয়েছে, আর মসজিদের উত্তর দিকে রয়েছে প্রায় 60 বিঘা আয়তনের বিশাল একটি মন্দির। শুরুতে এই মসজিদের নাম ছিল ফিরোজপুর মসজিদ। পরবর্তীতে 1504 সালে তারাজবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠার পরে এই মসজিদটি তারাজবাড়ি মসজিদ নামে প্রতিষ্ঠা লাভ করে এবং সবার মুখে মুখে এটির নাম হয়। ভারতের চামচিকা মসজিদের সাথে এই মসজিদের ভিতরের মিল কিন্তু প্রচুর। খনিয়াদিঘি মসজিদ হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীন স্থাপনা। 1500 শতকে এই মসজিদ নির্মিত হয়। এই মসজিদে আসতে চাঁপাইনবাবগঞ্জ থেকে 35 কিলোমিটার আসতে হয় এবং সময় লাগে 45 মিনিট। 1450 থেকে 1565 খ্রিস্টাব্দে বৌদ্ধের রাজধানী থাকাকালীন সময়ে এই খনিয়াদিঘি মসজিদ নির্মাণ করা হয়। এলাকার লোকজনের কাছে শোনা যায় এটিকে রাজবিবি মসজিদ অথবা চামচিকা মসজিদও বলা হয়। এই মসজিদের আয়তন 62 পুরো 42 ফুট। মূল গম্বুজটি নিচের ইমারত বর্গাকারে তৈরি, যার প্রতিটি দৈর্ঘ্য 28 ফুট। স্থাপত্যশৈলী ডিজাইন এবং নকশা মূলত মুঘল আমলের। এটি ইট, টেরাকোটা ও টালি ব্যবহার করা হয়েছে। মসজিদের পিলার ও কার্নিশে পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। মসজিদের দেয়াল প্রায় 7 ফুট চওড়া। ঘরে প্রচন্ড গরমেও মসজিদের ভিতরের পরিবেশ থাকে শীতল। মূল মসজিদের ছাদে বিশাল আকৃতির গম্বুজ এবং বারান্দার ছাদে 2টি ছোট আকৃতির গম্বুজ রয়েছে। আর মসজিদের পাশে রয়েছে বিশাল আকারের দিঘি, যার নাম খনিয়া দিঘি। Breakfast tiffin কিংবা স্ন্যাক টাইমে মজাদার আইটেম মানে অল টাইম ব্রেড। বাইরে এসো, বাইরে এসো। কিন্তু আমার স্কিন নিয়ে টেনশন। নাও ডেটল অ্যালোভেরা এবং ডেটল স্কিন কেয়ার, সুদিং অ্যালোভেরা এবং ময়শ্চারাইজিং আয়োডিনাইড সমৃদ্ধ, সাথে ডেটলের জীবাণু থেকে সুরক্ষা রাস্তা। জার্ম ফ্রি স্কিন, বিউটিফুল স্কিন। এখন ডেটল অরিজিনাল স্কিন কেয়ার ও অ্যালোভেরা বান্ডেল প্যাক পাওয়া যাচ্ছে 30 টাকা ছাড়ে। জলদি কিনুন। চলে এলাম চাঁপাইনবাবগঞ্জের কানসাট জমিদার বাড়ি। যদি এটিকে রাজবাড়ি নামে সবাই চেনে, কিন্তু এখন আমরা ঘুরে ঘুরে দেখবো কি অবস্থায় আছে এই রাজবাড়ি। একটা সময় কি ছিল না এই রাজবাড়িতে! নানা ধরনের বড় বড় দরজা, জানালার পাল্লা এবং নানা রকমের জৌলুসে ভরপুর
1967 সালে ময়মনসিংহের জমিদার সূর্যকান্ত এই বাড়িটি নির্মাণ করে 2.24 একর জমিতে। দুই তলা বিশিষ্ট এই রাজবাড়িটিতে রয়েছে 16টি কক্ষ। মালিক না থাকলে যা হয় আর কি। এই রাজবাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে একদম ভগ্নদশা। দেয়ালে ফাটল ধরেছে এবং পুরো রাজবাড়িতে গাছপালা গজিয়ে গেছে। আমার পরে আর কেউ আসতে পারবে কিনা জানি না, সে কারণে সবার আগে আমি সুলেমান হাজারি ঘুরে গেলাম এই রাস্তায়। সকালবেলা নাস্তার পরেই আমি ঘুরতে বেরিয়েছিলাম এবং ঘুরেছি অনেকগুলো জায়গা। তার মধ্যে ছিল যে নোয়াখানা কমপ্লেক্স, ছোট সোনা মসজিদ, তারাসবাড়ি মসজিদ সহ অনেক জায়গা। এখন আমি এখান থেকে খাওয়া দাওয়ার পর চলে যাব আলপনা গ্রামে। আলপনা গ্রামে যে অনেকগুলো আলপনা আছে সেগুলোর একটা ছবি আমার মনের মধ্যে ইতিমধ্যে আঁকা দিতে শুরু করেছে। আর আমার সামনে রয়েছে আমার পছন্দের মাটন। আর অপেক্ষা করতে পারছি না, আমি সরাসরি খেয়ে নিচ্ছি। তবে খাওয়ার আগে আপনাদেরকে খাবারগুলোর দাম জানিয়ে দিচ্ছি। ভাত 15 টাকা, মাছ 100 টাকা, ভর্তা 5 টাকা এবং পানি 20 টাকা। কল্পনার মতো সুন্দর গ্রাম আলপনা গ্রাম। আমি সুলেমান হাজারি চলে এলাম চাঁপাইনবাবগঞ্জের নাচোর উপজেলার ছোট্ট সুন্দর টিকইল গ্রামে। এই গ্রামের প্রতিটি দেয়াল যেন এক একটা উন্মুক্ত ক্যানভাস এবং এই গ্রামের মানুষরা তাদের প্রতিভা ফুটিয়ে তুলেছে এসব আলপনা। দেশে বিদেশে এ কারণেই এই গ্রামের নাম হচ্ছে আলপনা গ্রাম। বাড়ির ভেতরটা এত সুশৃঙ্খল যে বাড়িতে প্রবেশ করতে হলে জুতা খুলে প্রবেশ করতে হয়। যেহেতু বাড়ির সদস্যরা জুতা খুলে প্রবেশ করে, আমি সুলেমান হাজারি কিন্তু তাই করছি এবং যারা দর্শনার্থী আসবেন তারাও বাড়ির ভিতরে অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন। মাসি কেমন আছেন? আমি হচ্ছে সুলেমান হাজারি, ঢাকা থেকে আসছি। এই যে আপনাদের যে আলপনা গ্রাম, এটা ঘুরে ঘুরে দেখছি। আপনাদের বাসাটা তো খুবই সুন্দর, চমৎকার চমৎকার আলপনা। এগুলো কে এঁকেছে? এখন সময় হচ্ছে আগে একাই করতাম। আগে তো কোনো রকম ছিল না। তখন আগে মাটি দিয়ে লাল মাটি, সাদা মাটি, হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন গাছের রস দিয়ে, চালের গুঁড়ো দিয়ে মানে অনেক রকম জিনিস দিয়ে আগে আলপনা করতাম। এখন আচ্ছা। গুঁড়ো রং নিচে ৪ মতো রং কিনে বাড়িতে কিছু কালার করে হুম। এখন বাড়িতে মানে সবাই মিলে একসাথে মজা করে দিয়ে করে। দিতাম। এখন সবাই আচ্ছা, খুবই ভালো। এসব আলপনা মূলত বাড়ির মহিলা এবং মেয়েরাই করছে। বছরের পর বছর ধরে প্রাচীন ঐতিহ্যকে তারা লালন করছে এবং
সংখ্যক জায়গা ঘুরতে পারবেন, তবে তার সাথে হবে আমার পরবর্তী গাড়ি। Que vai daqui para Piemont. Can you do this, Hardik? ये चैंपियंस का गेम है. It's all on the line. Hey, the president is here. Competition. मजा आएगा. This is the ICC Champions Trophy, where the world's 8 best teams will put it all on the line for victory. বাংলা বাউলে এবার গান গাইতে আসছেন রানা। সরাসরি দেখবেন ৮ ফেব্রুয়ারি রাত ৮টায়। ফিউনা। সকালের সিনেমা। আমি যে খুশিতে ভালোবাসি মা। সামগ্রী নাই দাদা। দেখবেন প্রতিদিন সকাল ৯টায়। লেবু সুখান আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি দেশি না বাংলাদেশি? সবাইকে নাগরিকের ব্র্যান্ড নিউ শোতে ডাবলিউ টেলিভিশনের বিশেষ আয়োজন, বৈচিত্র্যপূর্ণ হেলথ খাবার, ফিটনেস ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠান। লাইফ ইজ বিউটিফুল। ঘরে বাইরে মানে ছবি, ভাবছি নিয়ে ফ্যাশন নাকি স্টাইল। জীবন জুড়ে নানা আয়োজনে ঝলকিয়ে ফেভারিট ডিশ আর অনন্য স্বাদের রেসিপিগুলো। ঘরে বাইরে দেখবেন প্রতি রবিবার রাত ৮:৩০ আমাদের আজকে মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বড় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ রাখবো। বিবাহ বহু সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কি বলবো? একটা হতে পারে যে আমি সেক্সুয়ালি স্যাটিসফাইড না। অনেক কিছু কারণ আছে, অনেকে কারণ ছাড়াও ক্যান্সারগ্রস্ত। ৫ বছর পর্যন্ত শিশুর ব্রেনের বিকাশ হয়। প্রথম ৩ বছরের মধ্যে কোনো ইন্টারভেনশন দিয়ে তার ইমপ্রুভমেন্টটা হয়। বন্ধ্যাত্বের ফলে যে মানসিক প্রভাবটা পড়ে, বন্ধ্যাত্বের কিন্তু সর্বোচ্চ যে চিকিৎসা পদ্ধতি সে পর্যন্ত কিন্তু বাংলাদেশে হয়। শুধু মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় সুইসাইডের কারণে। মানসিক স্বাস্থ্য
শুক্রবার রাত ৮টায় নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন গান বলার অনুষ্ঠানে। গান শুনতে আমার মনে অনেক কিছু শুরু করা আমার জীবনে ছোটবেলা থেকে আচ্ছা গান বলার সাথে থাকো সখী আমি না হয় মন করেছি তোরা তো সকলে ছিলি প্রতি শুক্রবার রাত ৯টায় এখানে বৈষম্য বিরোধী জাতির বৈষম্য যে সৃষ্টি হবে এবং এই বৈষম্য চলতে থাকবে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো ফলাফল আমরা পাবো না। একটি বিশেষ পরিস্থিতিতে একটি বিশেষ অবস্থান শেখ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি গঠিত হয়েছিল এবং সেই সময় যদি তিনি রাষ্ট্রের দায়িত্ব না নিতেন দেশটি কোথায় যেত সেটা বলা যায় না। কর্মসংস্থান হতো না আমি তো তাই মনে করি এবং এটা ইম্পর্টেন্ট কোথায় সরকারের সবার চাকরি বা জব একমাত্র সরকারি খাতে আসার কোথাও বলা না বলা বৃহস্পতিবার রাত ৮টায় ব্যবসায় বড় অন্তরায় এখন দুর্নীতি এখন প্রশ্ন উঠেছে আগামী দিনে পরিস্থিতি বদলাবে কিনা। মিলিটারি থেকে শুরু করে প্রশাসনের পুলিশ থেকে শুরু করে ওরা ব্যাংক দখলে সহায়ক হয়েছে এরকম আগে হয়েছে কম একটা আমদানি করেছি তেতাল্লিশ জন আমি কেন ৬০ জনের উপর আমার ডিউটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাদের স্বার্থে আঘাত দিচ্ছেন তারা টাইলার কেনার জন্য এটা একটা অবস্থান করতে পারেন গার্মেন্টস শিল্পে আমরা বলতে পারি আমরা নাম্বার ওয়ান। নাগরিকের সাপ্তাহিক আয়োজন ভাষার প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ হবে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চালেরটা খুব ভালো আসছে আর পালং শাক তো খেতে খেতে খুব রসমালাই গুলো একদম উপরে চলে এসেছে দেখতে চোখ এখন রান্নার এক্সপার্ট। আমার বাবার গায়ে হাত তুলছো খালি হাত তুলছি জুতা পিঠা করে ভাগ্য ভালো আমি বিয়ে করবো না বাবা তুই পরিশ্রম একটা অহংক আমি এক কোটিপতি বাবা ১৩ বছর রানী আমার চোখে যে বিশ্বাস করা যায় জীবনীটা রেখে দেখবেন প্রতিদিন ভোর ৬টা ৩০
আসলে কাকে দিতে কাকের বিষয়ে অনেক কথা শুনলাম। তারপরে ইদানিং দোকানে রাস্তাঘাটে ঢাকাকে নিয়ে অনেক কথা হয়। পরে হজ করে আসার পরে এখন এই সুদূরের ব্যবসা করে এসব এলাকায় অনেক কথাবার্তা হয়, অনেক হাসি ঠাট্টা তামাশা। তারপরেও তুই আমার বোন, চিন্তা করলাম তোর যদি বিষয়টা না বলি তাহলে তো বিষয়টা আসলে অন্যায়। এই জন্য চিন্তা করলাম আমি বিষয়টা একটু
কি হয়ে যান ও হচ্ছে কাজী ওকে সারা জায়গায় ওটা সৃষ্টি করে দেবেন হয়েছে স্যার, অনেক শিখেছি। ছোটবেলা থেকে দুজন অনেক গল্প খেয়েছে। আর ছোটবেলায় ও বলে খেলার কথা তুমি এখন বলছো তুমিও না না ঠিক নাই তাহলে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর চলতেছে। এই যে খবরে ইয়াতে দেখাচ্ছে ধানমন্ডি 32 নম্বরে ছাত্র জনতার অবস্থান চলছে, ভাঙচুর, অগ্নিসংযোগ। শেখ হাসিনা বাড়ির ধানমন্ডি 32 আগুন জ্বালাই দিছে। শেখ হাসিনা বাড়ি আগুন জ্বালাই দিছে, শেখ হাসিনা বাংলাদেশে। তা আমি বুঝি না এটি কি কয় না কয়, কি করে না করে। শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোকিত সারা ব্রাইট গ্লো। গাইস বাড়িতে মেহমান আসবে মেহমান আরে না বাড়ির সম্মান কোথা থেকে আসে বাথরুম থেকে ওয়াও দারুণ সুবাস গোদরেজ এয়ারবাউন্ড পকেট এই পাওয়ার টেকনোলজি বাথরুমকে সুগন্ধি ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো এই নিউজে মনে হয় কোনো বাইন দিয়ে আছে না, বাইরে বাইকে আগুন জ্বালায় বুঝাইছে তুই আয় বাংলাদেশে বলছি। মুই তো কয় না। আমার আমি তো কিছু কই না, সব কিছু পোলা পাই রাস্তা পেয়ে তো পোলা পাই রেডি। এত বর্তমান বদই কথা কয়। এত কি ছাত্র? এত কি ছাত্র লিবি বুঝতে পোলা হতে? এত কি বাংলাদেশে বাদুদারি দিয়ে খেলে, তে আন্তর্জাতিক পর্যায়ে খেলে। তের বাংলাদেশে তাহলে দৈরের নাম হইছে। তার এর বড় কেউ দরকার নাই তো। এই জিনিসটা দশে কেন জানেননি? আমার নামে যে এত মামলা দিদি, আমি একটা নোবেল প্রাইজ পাইছি, সারা বিশ্বে আমার একটা মান সম্মান আছে পৃথিবীর বুকে। আমি বিভিন্ন দেশে দেশে যাই, সম্মান পাই, সম্মানই পাই। বিভিন্ন সেরিমনিতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি লেকচারার হিসেবে বিভিন্ন ধরনের কথা বলি নাকি। আমার একটা সামাজিকতা আছে, মানে বাংলাদেশের সামাজিকতা নাকি। তুমি আমার চোর সাব্যস্ত করতেছো, যদি আমি চুরি করে থাকি সেটা তো সাব্যস্ত করা যায় না। জাতীয় স্বার্থে যখন একজন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছে তাকে কি এভাবে হেও করা যায়? সে যদি খারাপ হয়ে থাকে, সেখানে হাসিনা এত কিছু করার পরও আবার রাজনীতি করার কথা মুখে আনে, আবার দেশে আসার কথা মুখে আনে। এই অবস্থায় মানে সে কি চায়? বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ চায় নাকি? দেশটা কি ধ্বংস করতে চায় নাকি? ঠিক আছে, তুই রাজনীতি করবি, কিছুদিন পরে কথা কো, আপাতত চুপচাপ থাক। না গরম তেলের ভিতরে তেল ডালবো, আগুন আও জ্বালাই দেবো দাউ দাউ করে। হাসিনা কামেডি। হাসিনা মনে করছে অনেক টাকা পয়সা আছে, লুটপাট করে লয়ে গেছে, বুঝছেন? এর দিয়া পুলিশ সেনাবাহিনী সব কিনে লেগে। হাসিনা মনে করছে আর অনেক কিছু। ইন্ডিয়া আছে আমার তো পশমের রং উচিত লাগতো না, হে দম্বল হয়ে বই আছে। আর ট্রাম্প জিতছে, হে দম্বল হয়ে আবার ঘুরতে আছে। ট্রাম্প ইন্ডিয়ার মাধ্যমে তো হয় কারেকশন করবো নাকি। ইন্ডিয়া ছাড়া তো কোনো হ্যাঁ পক্ষে কথা কই না লোক নাই নাকি। এলাকা তো ইন্ডিয়া যে আশ্রয় নিচ্ছে। আসল কথা কি জানেন, ট্রাম্পও অলরেডি ঘোষণা দিচ্ছে আজকের থেকে মনে বাইর করা শুরু করে দিচ্ছে ভারতীয় অভিবাসীদেরকে, আমেরিকা থেকে বাইর করে দিতেছে। মানে এটা হচ্ছে অবৈধ অভিবাসী। বাস্তবে কিন্তু কোনো ইন্ডিয়ান লা রাখতে চায় না আমেরিকান লা। সিটার 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 বুঝেন? বিশ্ব বাটপার তাগো মাথার ভিতরে যে সিটারে বাটপারি কুবুদ্ধি পৃথিবীর কোন দেশের নাগরিকের ভিতরে নাই। জাস্টিন ট্রুডো, এই যে কানাডার প্রাইম মিনিস্টার নাকি, না প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার মনে হয় নাকি, হ্যালো কিন্তু মোদির গ্যাঞ্জাম লাগছিল। কি নিয়ে জানেন? একটা মাডাম নিয়ে। এটা মোদি করাইছে, এটা প্রমাণ পাইছে। মোদি করাইছে ওই ইয়ার মাধ্যমে, কি জানি কয়, উগ্রতবাদী হিন্দুদের সংগঠন, এই কি জানি কয় এটিতে, এটির মাধ্যমে করাইছে। ভালো একজন ভদ্র সুন্দর একটা শিক্ষক রে, ভারতীয় শিক্ষক সিং
সিং জাতি শিক্ষক, মানে সে আমেরিকায় জন্ম নিছে, আমেরিকান, আর তার মা বাবা হইতেছে ইন্ডিয়ান। ওই সিং এর হত্যা করছে এক সিং লোকের। ওই যে যে নাচানাচি যে বেশি করে ইন্ডিয়াতে, কি জানি কয় এটা কি জানি কয়, অলে অলে করে চিল্লায়, ওই সিঙ্গারি। এমন একটা ভালো একটা প্রফেসর, কানাডার ভালো একটা ইউনিভার্সিটি প্রফেসর লেগে গেছে মোদি। মোদির সম্বন্ধে একটু কথা দেখছিল এই জন্য, বুঝছেন? কাহিনী কোন দিকে যায় আল্লাহ ভালো জানে। একদম হাসির পাত্র হইল না শেখ হাসিনা, কয়টা দিন ধাপাধাপি করছে, হ্যাঁ, হত্যা দিছে, হ্যাঁ, অনেক কিছু করতেছে, শেষ করে তার ঘরটাই ফুটে দিয়েছে। ইউনিসের কত বড় সাহস, দম্বটা কি দেখছেন নি? হাসিনা বলে চুরি বাটফারির টাকা, আর ইউনিসের তো ব্যবসায়িক টাকা, বিজনেসের টাকা। তোমার টাকা লাগবে আমার তো নাও, সমস্যা নাই, আমার টাকা পরিবর্তে টাকা দিতেই দিব। এই টাকা আমি অন্য কাজে আমি নিজে লাগাই, আমি তো মুনাফা পাবোই নাকি? আমার টাকা নিয়ে তোমার কটা লাগিয়ে দিবা, আমার কি মুনাফা? কত তো লিগে তুমি আমার কিছু দিও, এর বিনিময়ে আমি তোমার একটু উপকার করি নাকি? কিছুই দিতে না, আমার টাকা দলের তোমার দরকার কিটা, তোমার ননের দরকার কিটা? এটা মানে আসলে ইসলামে কয় নাই হবে, এভাবে ইসলামে কয় না, তাও না। বিশ্বটাই চলতেছে এইভাবে, যেটা বাস্তব। আমার পরে টাকা আছে, আমার পরে থাক, তোমার পরে যাওয়ার দরকার কি? আমার টিয়াটা, তোমার টিয়া তুমি জানতে পারো, আমি ম্যানেজ করো না, সূর্যের ভালো লাগে না, খাইও না। আমার টিয়াটা আমি উপার্জন করছি কষ্ট করে, খাও খাও তোমাকে দিব, তুমি ব্যবহার করে কয়দিন পরে আবার আমার দিবা, তা আমার জিনিস আমার কাছেই দরকার নেই, সুদের দরকার নেই। বাংলাদেশের ভিতরে এখন বৈদেশিক কোন সাহায্য সহযোগিতা তেমন একটা, বৈদেশিক সাহায্য কোন ওই যে অর্থগত সাহায্যের কোন দরকার নাই। বাংলাদেশ সরকার, ইউনিট সরকার আর সাহায্য নিতেছে না বিদেশ থেকে, কথা বলছেন? সে বিভিন্ন ওয়াইতে এনজিও সংস্থা আছে না, এনজিও দাতা গোষ্ঠীর মাধ্যমে দেশে বিভিন্ন প্রান্তে প্রান্তে টাকা পয়সা ছিড়াই দিছে, কথা বুঝছেন? যার যত লাগবে উঠে উঠে খাবি, দিতে পারলে দিবি, না দিতে পারলে মামলা খেয়ে ঝুলে থাকবি, পরে দেখুন। কথা বুঝছেন? ইংলিশ এই সব ভালো, খাবি ঠিক মতন খাবি, খেয়ে দিতে না পারলে মামলা তো দিবই, আমি তো সরকার। পরে বছরে একটা দিন রোজার মাস বা কুরবানি ঈদ আইলে মাফ করে দেবো, এদিকে বুঝছেন? তুমি আসছো সেই জন্য তোমার খেলা অনেক মজার মজার খাবার রান্না করেছি। যাও, তোমার খেলা তোদের অপেক্ষা করছে, ভিতরে যাও, আমি তো বাইরে গিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতার অবস্থান, চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ। অপমান আর কেমন হইতে মন চায়? একদিন চুপচাপ হয়েছিল, বুঝছেন? সব মিলে চুপ করে বইয়া আমেরিকা পোলাহাটি একটু সুযোগ করে দিছে, মিছিল মিটিং করে দেখা না লাগে, কথা বলছেন? দেখাইতে যাইয়া এত এত কঠিন কঠিন ভাষায় কথা কইছে আছে না, ইউনিসে বইবে হজম করছে কথা, কথা বলছে? তুই যখন ঠান্ডা হবি না তখন আমি শুরু করবো, মানে আমি করবো না, পোলা ভাই করবো। এখন শুরু হয়েছে পোলা ভাই না,
এটা আমরি এত বড় একটা দল সার্জিসের মতন একটা পোলা পাই এটি কি কয় হ্যাঁ কত রকমের কথা সার্জিসে বানাইছে তো ইউনিভার্সিটি নাকি একটা বারুদ হিসেবে বানাইছে আধুনিক যুগের জন্য উপযুক্ত একটা পোলাই বানাইছে তার না ফাটাইছে না দুই চার দিন পরে পিঠটা শেষ হলে হ্যাঁ আপনি একটু উঠতে হবে একটু প্রস্তাব করবেন আজকে একটু পুরো শরীরটা দিতে হতো তো আমার একটা extra সময় লাগবে পানি বেশি খেয়ে দিছি না ধরছে কথা মোবাইলটা ধরতে দিয়েন না মোবাইলটা ভিডিও লার্নিং আছে না লার্নিং এটা কাম শেষ হবে ভিডিও বন্ধ করে
5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর ট্রাই করেন। আগে ব্যবহার করুন। বিশ্বাস করুন রাজধানী ব্যাংকের কার্ড ও রকেট দিয়ে ই-কমার্স বা অনলাইনে কেনাকাটা, ইউটিলিটি বিল, খাজনা ও মৌলিক ট্যাক্স, ইনকাম ট্যাক্স, রেলওয়ে টিকিট, মোবাইল রিচার্জ, টিউশন ফি, হোম প্রিমিয়াম, ইন্টারনেট ও বিল সহ বিভিন্ন ধরনের ফি প্রদান করা যায়। যখন খুশি তখন রাজধানী ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী। কি ধোয়া, ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচা, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন, কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মুখে মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হার্পিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিন। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি রিচা, এটা আসলেই হার্পিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হার্পিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হার্পিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর ট্রাই করেন। আবির উল্লাহের লাইজলের করার সময় এসে গেছে। নতুন লাইজল 3 in 1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল কমপ্লিট ক্লিন। এখন হার্পিক লাইজল ডাবল জোড়া খাবারের পাচ্ছি 40 টাকা ছাড়, জলদি কিনুন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সবাই কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এই পাওয়ার টেকনোলজি বাথরুমকে সুগন্ধি করিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। রাজধানী ব্যাংকের কার্ড ও রকেট দিয়ে ই-কমার্স বা অনলাইনে কেনাকাটা, ইউটিলিটি বিল, খাজনা ও মৌলিক ট্যাক্স, ইনকাম ট্যাক্স, রেলওয়ে টিকিট, মোবাইল রিচার্জ, টিউশন ফি, হোম প্রিমিয়াম, ইন্টারনেট ও বিল সহ বিভিন্ন ধরনের ফি প্রদান করা যায়। যখন খুশি তখন রাজধানী ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী। আবির উল্লাহের লাইজলের করার সময় এসে গেছে। নতুন লাইজল 3 in 1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল কমপ্লিট ক্লিন। এখন হার্পিক লাইজল ডাবল জোড়া খাবার নিলে পাচ্ছি 40 টাকা ছাড়, জলদি কিনুন। মুখে মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হার্পিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিন। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি রিচা, এটা আসলেই হার্পিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হার্পিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হার্পিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর ট্রাই করেন। কাজে আছে কি? রিমা বলছিল তুমি আমার সাথে দেখা করতে চাও, তাই এত সকাল সকাল চলে এবার বুঝতে পারি নাই কি বলতে তোমার তো আমার সময় নেই, কলেজ যাবো তো। আরে তেমন কিছুই না, অনেকদিন তো তোমার সাথে দেখা হয় না, তাই ভাবলাম একটু তোমার সাথে দেখা করে যাই। আর তারপরে তো কদিন পর তোমার সাথে আমার দেখা হবে না। শোনো, এত ব্যস্ত থাকলে আমার কথা হলো না। ব্যস্ত থাকলে না তোমার শুরু করে ফেলো। আপনার সাথে দেখা হলে তো তার দেখা হলো না কেন?
থাকবে ভাইকে তো তোমারে বাঁধবো এরপর বাকিগুলোরেও বাঁধবো যদি আমার টাকা না পাই তাহলে আমার অর্থ আমি নিয়ে আসবো। আমি তো দিতেই চাইছি আমার বউ বাচ্চা হচ্ছে নানান সমস্যা ঘরে অভাবনটন নানান সমস্যা আছে বিদেশে আমি আপনার টাকা দিতে পারি না তো বের তো ইচ্ছা ছিল চাচা আপনি তো শুধু আমার পাচ্ছেন সামনের মাস থেকে আমি আপনার টাকা দিয়ে দেবো আপনি আমার ছাড়া আমার কাছে সময় হয়ে গেছে আমাকে এখনই টাকা দেবো আরে আমি তো সূক্ষ্ম আমার কাছে সময় হয়ে গেছে গ্রামের মানুষের সারা জীবন উপকার করলাম আর এখন আমারই কথা শুনুন লাগে দাদা আমি আপনার টাকা দিয়ে দেবো আমার জায়গা দেন আমার কিছু তো পাই দেন আমার জায়গা দেন আমি আপনার টাকা দিয়ে দেবো কথা আমি সারা জীবন গ্রামের মানুষের উপকার করে গেলাম আর সালারা যার উপকার করি সেই বলে আমাদের চোর আমার ভাইয়ের বিয়ে ভাই হলে আপনি ওই দিকে রাখুন কেন কি হয়েছে বাবা এখন দাও তো আমার কাম আমার করতে হবে বাবা বাড়ির সামনে আপনি সব কি শুরু করছে মান সম্মান আছে সেটুকু জানি আমার তো সিসি তুই কি করছিস আমি কি করবো তুই তো জানোস তো তোর বাবার বাচ্চা হওয়ার সময় যেমন অনেকগুলো টাকা ছিল টাকা দিত যেমন আমার কাছে কোনো টাকা নেই তো চাচা তো জানি তো কিস্তি আটকা আর চাচা বলতে যে 4 মাসের টাকা একবারই দিতে আমি 4 মাসের টাকা করতে দেবো তাছাড়া বারবার বলতে চাচা আমি আগে মাসে আপনার দেওয়া শুরু করুন টাকা চাচা কোনোভাবে উঠতেছে না চাচা আমার বাইরে রাখতে বলবো কি করলাম বাবা না তুমি আর এই সবার মধ্যে আসো না আমি তো সূক্ষ্ম এখন থেকে মানুষ আমার এই সূক্ষ্মের চেহারাটাই দেখবে ভালো হয়ে কোনো লাভ নাই ওর দায়িত্ব আমি আপনার কথা দিচ্ছি আগামী মাসে যদি সব টাকা আপনি দিয়ে দেন যদি টাকা না দেন সে টাকা আপনার আমি আরে আমার কোন সমস্যা না সমস্যা আচ্ছা আমি তো দিতে চাই তোমার কাছে হঠাৎ এত জরুরি খবর কি হলো আজ আমি কে কি অপরাধ করলো আমি কি তোমাকে ভালোবেসে কোনো অপরাধ করেছি? আমাকে ভালোবেসে কি অপরাধ করছে আমিও কি করেছি এটা তো আমি তো কিছু বুঝতে পারছি না আচ্ছা, তুমি কি কিছুই জানো না? তুমিই জানো না? চাঁদা যে কাজটা করছে ওটা তুমি ঠিক করছে? সামান্য কিছু টাকার জন্য অন্য কেউ ছেলে বাজার বাইরে আরে এই সমস্যা তো মিটে গেছে আমি নিজে গিয়ে ঝামেলাটা মিটে ফেলেছি ওটা নিয়ে তো অপরাধ করতে যাচ্ছে বাজান জানতো একটু একটু শিশি দেবো আমি তো তার ভিতর দেখলাম তো মোবাইলটা হাতায় ভেঙে দেবো এই তেলটা লাগাবে আপনি আইয়া কিন্তু উঠে উঠবেন শুধু উঠবেন না শুধু উঠবেন না পিসিটা শেষ করে রাখবেন আমার মেয়ের সাথে ওর পোলার বিয়ে দেবো কিন্তু এটা সম্ভব না। এমন একটা সূক্ষ্ম মানুষের বাড়িতে আমার মেয়ে দেওয়া যায়? জি স্যার আসতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা অনেক সময় হয়ে যায় অনেক কিছু তো ব্যাপারটা তো এরকম না যে বাবা এরকম করে থাকে বুঝলো না টাকা হচ্ছে সমস্যা হবে না আর যে থেকে আমার বাচ্চা আসবে আমি সেটা বিয়ে করতে পারবো। কথাটা তুমি মাথায় ঢুকাই
আমার মতো গৌরা, হ্যাঁ? আমি ছোটবেলায় সেই গৌরা ছিলাম। নেন, ওতে উঠেন, তেলটা উপরে থাকবো, তেলটা নামাইন না। আমি তো ঘামাইতেছি, যাক, আপনার